একবার বলো। এই 84 লক্ষ বার মানব জন্মে 20 লক্ষ বার গাছপালা হতে হয়। আম জাম জামরুল কত গাছ হলাম জানো। যখন আমি তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো, এই বৃক্ষ জন্ম থেকে আমার মুক্তি হলো। 9 লক্ষ বার মৎস্য কুলে জলচ্ছলে জন্ম নিতে হয়। কত মাছ হলাম, কাঁকড়া হলাম, কত কিছু হলাম জানো। যেদিন আমি শঙ্খ হলাম আর আমার শঙ্খ ধ্বনিতে গোবিন্দের পূজা হলো, সেদিন শঙ্খ জন্ম থেকে 11 লক্ষ বার কত পতঙ্গ হতে হয়। কত পোকামাকড় হলাম, পতঙ্গ হলাম, মুক্তি পেলাম কবে জানো। যেদিন আমি মধুকর রূপে আমার জন্ম হলো, আর ওই মধু সংগ্রহ করে ওই মধুর চাকে ভরে দিলাম, আর সেই মধু গোবিন্দ সেবায় লাগলো, তখন আমার পতঙ্গ জন্ম থেকে মুক্তি হলো। তারপর আমি জন্ম নিলাম ডিমের মধ্যে। 10 লক্ষ বার ডিম জন্মে ভস্ম হলাম। কত পাখি হলাম, মুক্তি পেলাম কখন জানো। যেদিন আমি ময়ূর রূপে আমার জন্ম হলো, আর আমার পালক দিয়ে ভগবানের চূড়া দেশ নির্মাণ হলো, সেদিন পতঙ্গ জন্ম থেকে আমার মুক্তি হলো। 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিতে হয়। বাঘ হলাম, সিংহ হলাম, হাতি হলাম, মুক্তি পেলাম কবে জানো। যেদিন আমার ধেনু রূপে জন্ম হলো, আর এই পবিত্র দুগ্ধ দিয়ে ভগবানের ভোগ রন্ধন হলো, আর গোবিন্দায় নমো নমো বলে সেই ভোগ ভগবানের ভোগে নিবেদন হলো, তখন আমি ধেনু পশু জন্ম থেকে মুক্তি পেলাম। তারপরে যে 4 লক্ষ বার মনুষ্য জন্ম, সেই মনুষ্য জন্ম হলো। এই মনুষ্য জন্ম অতি দুর্লভ জন্ম, যার সুলভে হয় না। এই 80 লক্ষ বার জন্ম নিতে নিতে কত সুকর্মের ফল ছিল আমার। সেই সুকর্মের ফলে আমার মনুষ্য জন্ম প্রাপ্তি হলো, আমার দুর্লভ জন্ম হলো। সেই দুর্লভ